সরকার বদলাতেই এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে তথ্য দিয়ে জানিয়েছেন, এবার ছাত্রীদের ভর্তির হার বেড়েছে 26.45%। গত বছরের তুলনায় কলেজে ভর্তি হয়েছেন 51,364 জন বেশি পড়ুয়া। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2026-27-এর মাধ্যমে প্রথম পর্যায়ে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের অভিনন্দন। প্রথম পর্যায়ে ভর্তি হয়েছেন 3,08,793 জন পড়ুয়া। 2025-26 শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল 2,57,429। আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার ছাত্রীদের ভর্তির হার 26.45% বৃদ্ধি পেয়েছে। আগামী 7ই জুলাই থেকে ক্লাস শুরু হবে। যেসব ছাত্রছাত্রী প্রথম পর্যায়ে সুযোগ পায়নি, তাদের পোর্টালের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ভর্তিও শুরু হবে 7ই জুলাই। মমতা অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতার বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকার মৃত্যু, ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা। বারুইপুর যেতে মমতাকে আটকানোর চেষ্টা, অভিযোগ দোলা সেনের। মমতা অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতার বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকার মৃত্যু, ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা। বারুইপুর যেতে মমতাকে আটকানোর চেষ্টা, অভিযোগ দোলা সেনের। আপনারা জানেন আমরা 1 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছি। আমি, শোভন দেবদা ছিলাম, অভিষেকও ছিলেন। আমরা এখান থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়তো আগে হবে। তো এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন। তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। আপনারা গিয়ে দেখুন তো হরিশ্বরের ডিস্ট্রিক্টের মুখে, মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। প্রশাসন এরকম ভয় পেয়ে যায় আর এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আচ্ছা, এইভাবে কি মমতা ব্যানার্জির মতন একজন নেত্রীকে রুখে রাখা যায়? ওরা কি ভাবেন? ওরা এইভাবে নজরবন্দি করে বা কোট আনকোট হাউস অ্যারেস্ট করে মমতা ব্যানার্জিকে রুখে রাখতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা, অভিযোগ করেছেন দোলা সেন। বিমল শঙ্কর নন্দ কি বলেছেন শুনব। আমরা সবসময় চাই যাতে শান্তি বজায় থাকে, কিন্তু দীর্ঘ 15 বছরের একটা সামাজিক বিশৃঙ্খলা, তার একটা রেশ কিন্তু থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই চত্বরে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটাই অনুরোধ করব, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমাকে একজন বলল উনি নাকি যাচ্ছেন ওখানে। দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমরা কিন্তু পশ্চিমবাংলায় শান্তি চাই। আপনারা যে অশান্তি করেছিলেন, পশ্চিমবাংলার যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তার ফল এখনও আমাদের ভোগ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা, অভিযোগ দোলা সেনের। হঠাৎ করে পুলিশ এখানে পাঠিয়ে, চারিদিক থেকে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে থেকে মমতা ব্যানার্জি, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে শোনা যাচ্ছিল মমতা ব্যানার্জি স্পটে পৌঁছাতে পারেন প্রতিবাদ করার জন্য। এবার যদি তাকে বাড়ি থেকেই না বেরোতে দেওয়া হয় বিরোধী দলের নেত্রীকে, এটা তো গণতন্ত্রে কখনো কাম্য নয়। চারিদিকে পুলিশ দেওয়া হয়েছে, বলরাম বসু ঘাট থেকে, হরিশ চ্যাটার্জি থেকে, কালীঘাট রোড থেকে, চারিদিক থেকে পুলিশ দিয়ে ঘেরা রয়েছে যে মমতা ব্যানার্জি যাতে বাড়িতে ঘরবন্দি হয়ে থাকে, তিনি যেন প্রতিবাদ করতে না পারেন। এটা ডেমোক্রেসি থেকেই চলে। ডেমোক্রেসিতে কি প্রতিবাদ হবে না? ঘটনা ঘটলে প্রতিবাদ করবেন না? তো প্রতিবাদ তো হতেই পারে। মমতা অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতার বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন কালীঘাট তৃণমূলের। বিজেপি কি বলছে শুনুন। উনি কোনো কালে তো শান্তি রাখেননি। উনি সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনও তাই করবেন।
ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়, এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।